নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমরা ছিলাম হাওড়া স্টেশনে, আর ঠিক 7টা বাজতে 5 মিনিট বাকি থাকতে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। আর আমরা এখন রয়েছি হুল এক্সপ্রেসে। গাড়ি চলেছে সিউড়ির দিকে, আর আমরা গিয়ে নামবো দুবরাজপুর। আর দুবরাজপুর থেকে কোথায় যাব সেটা আমরা ট্রেন থেকে নেমেই বলবো, কিভাবে যাব, কোথায় যাব। তো বন্ধুরা, নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেট করে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস বেরিয়ে গেল সিউড়ির উদ্দেশ্যে। আর আমরা নেমে পড়লাম দুবরাজপুর স্টেশনে। আর আমরা এখন এই সিঁড়ি দিয়ে ওভারব্রিজ পার হয়ে যাব ওপারে। আর ওখানে টোটো স্ট্যান্ড আছে, ওই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা চলে যাব মামা ভাগ্নে পাহাড়। তো চলুন যাওয়া যাক মামা ভাগ্নে পাহাড়। তো বন্ধুরা, আমরা দুবরাজপুর স্টেশনে নেমে ওভারব্রিজ পার হয়ে চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে, স্টেশনের বাইরে। আপনি চাইলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেও যেতে পারেন। আর আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসেছি। এখানে টোটো ছিল। টোটো মামা ভাগ্নে পাহাড় যেতে একটু দরদাম করে নেবেন, 20 টাকা করে নেয়। কিন্তু ওনারা বললেন 3 জন আছি আমরা, 10 টাকা বেশি দিতে হবে। তাই 70 টাকা দিয়ে আমরা চললাম এই কাকুর টোটোয় করে মামা ভাগ্নে পাহাড়। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা এই দিক দিয়ে এসেছি, আর এইখানে টোটোয় করে নেমেছি। সময় লাগলো প্রায় 15 মিনিট। আর এই দিক থেকে নেমে এই দিক দিয়ে এসেছি। এদিক দিয়ে এসে এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড় যাবার রাস্তা, তোরণটা। আমরা এখন এখান থেকে ভেতরে যাব। ভেতরে তো যাব, কিন্তু এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, তাই জন্য খিদেও পেয়েছে। আর আমরা এখানে কিছু দোকান আছে দেখছি, চাট, মুড়ি, চা, ঘুগনি, আলুর চপ, বেগুনি, এই লুচি সবই আছে। তো এখানে আমরা প্রথমে কিছু খেয়ে নেব, তারপর যাব। এখানে মুড়ি, ঘুগনি, আলু চপ দিয়ে প্লেট 20 টাকা, 4 পিস এই পুরি দিয়ে তরকারি দিয়ে 20 টাকা। তা আমরা প্রথমে একটু জল খাবার খেয়ে নেব, তারপর ভেতর দিকে যাব। ভেতরে প্রবেশ করতেই ঠিক এই জায়গাতে আছে, দেখুন, পে অ্যান্ড ইউজ টয়লেট। পুরুষ মহিলা সকলেরই ব্যবস্থা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বা মহিলারা সঙ্গে থাকলে কোনোই অসুবিধা হবে না। এখানে একটি পার্ক আছে,
এখানে একটি পার্ক আছে, পাহাড়েশ্বর পার্ক। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকা করে টিকিট কেটে এই যে এখানে পার্কের ভেতরে যাওয়া যায়। আর ঢুকতেই এখানে একটি শিবের মূর্তি রাখা আছে। আরও ভেতরে আমরা যাব না, কেননা আমরা টিকিট কাটিনি, আমাদের সময়ও নেই। তবে বাচ্চা যদি সঙ্গে থাকে বিনোদনের জন্য খুবই একটি ভালো জায়গা, এখানে চাইলে আপনারা আসতে পারেন। এখানে একটি মন্দির আছে, এসব একটি মোটামুটি প্রাচীন বটগাছ। আর এই বেদি বলছেন ব্রততীর্থ সাধনপীঠ ও পাহাড়েশ্বরী মায়ের মন্দির। এই হলো মা পাহাড়েশ্বরী। দর্শন করুন মা পাহাড়েশ্বরী। আর এখানে আছেন নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। এমনটা কেন? এই যে প্রবেশদ্বার থেকে কিছুক্ষণ ঢুকতেই এই সুন্দর একটা সাদা রঙের মন্দির, বেশ সুউচ্চ মন্দিরখানি। চলুন ভেতরে যাওয়া যাক। নিষেধ থাকা ভেতরে ছবি তুললাম না। এরকমই একটি শিলাখণ্ড এর মন্দিরের ভেতরেও রয়েছে, যেটিকে পাহাড়েশ্বর বলা হচ্ছে। তো চলুন, এই মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান পাশ থেকে একটি ছোট্ট এই মন্দির আছে। এই মন্দিরের ঠিক পাশ থেকেই আমরা পাহাড়ে ওঠার রাস্তা পেয়ে যাচ্ছি। আর এখান থেকেই আমরা উপরে যাব। এই তো সিঁড়ি রয়েছে, খুব একটা অসুবিধা চড়াই উতরাইতে হবে না হয়তো। এইভাবে আমরা চললাম, আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। আর আমার দুই সাথী এই দেখুন আমার সঙ্গে সঙ্গে আসছে, শিবা আর পিন্টু। ওরা সবসময় আমার সঙ্গে থাকে, আমার যাত্রাটাকে আনন্দমুখর করে তুলতে খুবই সাহায্য করে। এই দেখছেন চারপাশটা। একটা কথা বলতে পারি যে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে এই পাথরগুলো বড় বড় আকারের পাথর, পাহাড় ঠিক কীভাবে বলবো আমি, মানে একদম যাকে বলে সমুদ্রপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে পাহাড় একটি উঠে হয়েছে সেরকম নয়। দেখছি যেন বড় বড় প্রস্তরখণ্ড একটার ওপরে একটা সাজানো আছে। দেখুন কি সুন্দর, কেউ যেন নিয়ে এসে রেখে দিয়েছে একটার পর একটা। দেখুন এই ছোট ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত দুপাশারি এইভাবে রাখা আছে। আর মধ্যখান থেকে এরকম রাস্তা চলে যাচ্ছে, আর আমরা চলেছি এই রাস্তার মধ্যখান দিয়ে। দেখতে পেলেন আমাদের মতো আরও পর্যটক, আর এই দুই ভাই ছবি তুলতে ব্যস্ত। আর এইগুলি তো সব জায়গাতেই থাকে, জানি না কে কাকে ভালোবেসেছে, তাদের নামেই খোদাই করে। আমার মনে হয় না এগুলো ঠিক কাজ, যেই বা যারাই বা করুক, আমার মনে হয় না এগুলো ঠিক কাজ। খুবই খারাপ লাগে সে এখানে আমি এসে আমার কোনো নিদর্শন খোদাই করে রেখে যাব, এটা ঠিক কাম্য নয়। আর এই যে
এখানে কিছু নির্দেশ দেওয়া আছে। আর এই যে সত্যি কথা, মায়ের মন্দির, পবিত্রতা বজায় রাখুন। তো চলুন ভেতরে যাওয়া যাক। মায়ের মন্দির বলছেন, যাওয়া যাক ভেতরে। আর ওই যে দেখছেন দূরেই খুদে, হ্যাঁ, ওর মতো করে হেঁটে হেঁটে ওপরের দিকে উঠছে। আর এই যে এখানে লেখা আছে কিন্তু, এটি মামা ভাগ্নে পাহাড় এবং জুতো পরে উঠবেন না সিঁড়িতে। দেখা যাক কী করা যাক। লেখা তো আছে পাথরে নাম লিখবেন না, আর পাশেই এই যে দেখুন আই লাভ বিভিন্ন রকম, পিয়ারুল, বিভিন্ন নাম। মানা কে শুনছে। আর এইভাবেই আমরা এই পাশে দেখলাম কিছু লোক তাদের চটি জুতো ছেড়ে ওপরে উঠেছে। আমরাও এখানে আমাদের জুতো ছেড়ে ওপরে উঠব। পাশে এই যে দেখছেন একটি বেদি করা আছে হনুমানজি, আর চারিদিকে পাথরগুলোতে জয় শ্রীরাম। আর এই দিক দিয়ে আমরা সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে থাকলাম। বেশ সুন্দর একটি জায়গা। নিচ থেকে আমরা উপরে এসেছি, আর এই আর অবশেষে আমরা চলে এসেছি সেই মামা ভাগ্নে পাহাড়। বলছে তো লোকে দুটি বড় বড় প্রস্তরখণ্ড পাশাপাশি রাখা আছে, কেউ যেন মনে হচ্ছে সাজিয়ে রেখেছে। এই যে দেখুন, এই হচ্ছে ব্যালেন্স করা। দেখুন মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে দিয়েছে দুটি, এই একটি বড় আর এই একটি, এই দুটির মধ্যিখানে এরকম কেউ যেন ব্যালেন্স করে রেখেছে এই দুটি বড় প্রস্তরখণ্ড। আর এই যে দেখছেন নাম লিখে রেখেছে মামা আর এই ভাগনা। তাহলে আমরা উদ্ঘাটন করতে পারলাম মামা ভাগ্নে পাহাড় কেন নাম। তো চলুন আরও আগে কী আছে দেখা যাক। প্রথমে এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে গিয়ে কী ব্যাপার আছে। এখানটায় কিছু রাখা আছে, একটি গুহা টাইপের দেখা যাচ্ছে। ভেতরে কতটা কি যাওয়া যাবে জানি না, না ভেতরে খুব একটা রাস্তা নেই, তবে ওই দিক দিয়ে প্রবেশ করলে পরে এই দিক দিয়ে বেরোনো যাবে। আর এই যে ভেতরটা, সাবধান, এই দিক দিয়ে যাওয়া যাবে ঘুরে। এখানে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যাওয়া যাবে। বেশ একটি জায়গা। এই দিকটি আমরা মামা ভাগ্নে পাহাড়ের পিছনে আছি, এদিকটা একটু জায়গা আছে, তবে এই দিক দিয়ে আমার মনে হয় যাওয়া উচিত না, তাই গেলাম না। আমি ওই দিকটা দিয়ে ঘুরে যাব। ওই দিকটা দিয়ে গিয়েছিলাম, এই দিকটা দিয়ে একটু চওড়া জায়গা আছে। যা হোক, যারা এখানে উঠবেন একটু সাবধানে, আর এখানে কেউ পা দেবেন না, একটু দেবস্থ স্থান, বুঝে সুঝে একটু চলাফেরা করবেন। এই দিকটা দিয়ে যাবেন। আর পাটা বেশ স্লিপ করছে, যদিও আমি মোজা পরে আছি। আর এই হচ্ছে পাহাড়। আর ওই যে এই রাস্তাটি দিয়ে আমি আসতে চেয়েছিলাম, কিন্তু আসবো না, কেন একটু বিপজ্জনক আছে। যদিও খুব একটা উঁচু নয়, খুব একটা খাদ নয়। আমি কোনো রকম দাঁড়িয়ে আছি, আর এখান থেকে বেশ একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এই সম্পূর্ণ দুবরাজপুর শহরটা এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখালাম মামা ভাগ্নে পাহাড়। পাহাড়গুলি ঠিক আগেই বললাম যে মানে মাটি চিরে যেমন পাহাড় ওঠে সেরকম কিন্তু নয়।
আমরা যতটা ওপরে উঠলাম খুব একটা কষ্টকর নয়, সিঁড়ি আছে, ঢালাই রাস্তা আছে, ভালোই, খুব সুন্দর। ওপরে একটু যেখানে মামা ভাগ্নি দুটো পাহাড় দেখালাম সেখানটা একটু বিপজ্জনক আছে, একটু স্লিপ আছে, সাবধানে আপনারা যারা আসবেন। আর এই পাহাড়গুলি যেন মনে হচ্ছে বড় বড় প্রস্তরখণ্ড কেউ যেন নিয়ে এসে সাজিয়ে দিয়ে রেখেছে। আর আগে আমি লোকমুখে শুনেছি, আর এখানে কিংবদন্তি কিছু বলছেন যে এইগুলো সৃষ্টি কিভাবে হলো, যখন শ্রীরামচন্দ্র যখন, এটা আমি শুনেছি, কিন্তু এই কথার কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, শোনা যাচ্ছে যে সমুদ্র বন্ধন যখন হয়েছিল, শ্রীরামচন্দ্র করেছিলেন, তখন রথে করে করে পাহাড় এইরকম পাথরের খণ্ড, পাথর বড় বড় নিয়ে যাচ্ছিলেন, নিজেতে কিছু পাহাড় এরকম পাথর খণ্ড পড়ে গিয়ে এইরকম সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কি সম্ভব? কোথায়? শ্রীলঙ্কা, তখনকার দিনে লঙ্কার এপার, আর এটা হচ্ছে বীরভূম, এর দূরত্ব। আর আমি যতদূর জানি, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তার কাছে কিন্তু কোনো রথ ছিল না, আর কেউ রথ দিয়ে কোনো সাহায্যও করেনি। শুধুমাত্র একবার রাবণের সঙ্গে অন্তিম যুদ্ধের সময় দেবরাজ ইন্দ্র তার নিজের রথখানি রামচন্দ্রের জন্য পাঠিয়েছিলেন। তাই এর বেশি কোনো ইতিহাস আমার জানা নেই। ওই রকম কোনোভাবে হতে পারে যে রথে করে পাহাড় বা এইরকম প্রস্তরখণ্ড নিয়ে যেতে পড়ে গিয়ে এরকম সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমি গ্রাহ্য করছি না আমার যুক্তি দিয়ে। এখন আপনিই বলুন আপনার যুক্তি কি বলে। তো চলুন আর কি আছে দেখা যাক। আর এই যে দেখছেন কচি কাচাদের দল, কোলাহল, এরা এখানে এসেছে পিকনিকে, এরা সবাই পিকনিকে এসেছে, কত আনন্দ। तुम लोग बांग्ला बोलोगे कि हिंदी? বাংলা। তাহলে বাংলায় বলো, তোমরা কি এখানে পিকনিক করতে এসেছো? কোথা থেকে এসেছো? ও, তো সবাই দেখছেন একসঙ্গে কত কচিকাচাদের কোলাহল, খুবই এরা আনন্দে আছে। ওখানে ওদের রান্নাবান্না হচ্ছে, ওদের কিছু গার্জিয়ান আছেন সঙ্গে, আর পাশেই একটি পিকনিক স্পট আছে, পার্ক আছে। ওই পার্কটাতে যাবে এরা, আনন্দের সঙ্গে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর আমি আসতে সবাই এইভাবে দাঁড়িয়ে গেছে। খুব ভালো, টাটা।